এই ভিডিওতে ক্লাস 4 এর অ্যাডভেঞ্চারিং বিয়ন্ড বুকের অর্থাৎ এসএসটি বুকের সোশ্যাল স্টাডিজ বইয়ের প্রথম চ্যাপ্টার যে রয়েছে সেটা আমরা কমপ্লিট করব। প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে রিডিং ম্যাপস। তো তার আগে এখানে বলে রাখি এই বুকসটি হচ্ছে প্রাইভেট স্কুলের জন্য বিশেষত, এবং ত্রিপুরার মধ্যে হচ্ছে হোলি ক্রস স্কুলের মধ্যে এই বুকটা রয়েছে। তো যাদের এই বুকটা নেই, তোমরা চাও যদি এই বিষয়টি দেখবে তাহলে দেখতে পারো, অন্যথায় এই ভিডিও তোমাদের জন্য নয়। এটা হচ্ছে প্রাইভেট স্কুলের স্টুডেন্টদের জন্য, অ্যাডভেঞ্চারিং বিয়ন্ড যাদের রয়েছে তাদের জন্য, ক্লাস 4। এটা আমাদের ত্রিপুরার বেঙ্গলি মিডিয়াম এর কিন্তু নয়, আমাদের ত্রিপুরার গভর্নমেন্ট স্কুলের মধ্যে কিন্তু এই বুকটা নেই। তো রিডিং ম্যাপস, তো এখানের মধ্যে দেখে নাও। রিডিং ম্যাপসের মধ্যে হচ্ছে উই অলরেডি নো, আমরা এইগুলি বিষয় কিন্তু অলরেডি আমরা জানি। তো এটা হচ্ছে কী বিষয়, যে গ্লোবস এবং যে ম্যাপস রয়েছে এইগুলি আমাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের জায়গাগুলিকে খুঁজতে সাহায্য করে। পৃথিবীর মধ্যে যে জায়গাগুলি রয়েছে সেগুলিকে খুঁজতে সাহায্য করে ম্যাপস এবং গ্লোবস। তো দেখে নাও আমরা এখন কী কী জানতে চাচ্ছি। নাও মুভিং এহেড, নেম দ্য ডিফারেন্ট টাইপস অফ ম্যাপস। আমরা ডিফারেন্ট টাইপস অফ ম্যাপসের সম্পর্কে জানতে পারবো। হোয়াট আর দ্য ফিচার্স অফ ম্যাপ, আমরা সেই ম্যাপের বৈশিষ্ট্য, ম্যাপ কী কীভাবে হয়ে থাকে সেগুলি জানতে পারবো। এবং হচ্ছে হোয়াট ইজ ইম্পর্টেন্স ডাইরেকশন, ডাইরেকশনে কী কী ইম্পর্ট্যান্ট রয়েছে ম্যাপের মধ্যে, এবং স্কেলের কী ইম্পর্ট্যান্ট রয়েছে ম্যাপের মধ্যে। হোয়াট ডু সিম্বলস, সিম্বলস এবং কালার্স কীভাবে ম্যাপের মধ্যে কাজ করে থাকে, যা আমাদেরকে ম্যাপের মধ্যে শো করে। হোয়াট ইজ কি অর লেজেন্ড, লেজেন্ড এবং কি কি অর্থাৎ সেই বিষয়গুলি কী। তো প্রথমে দেখে নাও এখানে রয়েছে মিলি, মিলি রয়েছে, তারপর হচ্ছে জয়, তারা হচ্ছে অ্যাবাউট দ্য, লার্ন অ্যাবাউট দ্য আর্থ, গ্লোবস অ্যান্ড ম্যাপস ইন দ্য প্রিভিয়াস ক্লাস। তো মিলি এবং জয় যে রয়েছে তারা হচ্ছে এর আগের ক্লাসে ম্যাপস এবং হচ্ছে গ্লোবস, আর্থ সম্পর্কে তারা প্রিভিয়াস ক্লাসে জেনেছিল। দে হ্যাভ লিস্টেড সাম পয়েন্টস টু রিমেম্বার, তারা কিছু পয়েন্টগুলিকে লিস্ট করে রেখেছিল। লেট আস ডু এ কুইক রিকেপ অ্যালং উইথ দেম বাই ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো। তো এখানের মধ্যে কিছু রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যার নিচে এখানের মধ্যে দেওয়া রয়েছে কিন্তু লিস্ট। তো এই বক্সের থেকে লিস্টগুলিকে এখানে নিয়ে বসাতে হবে, এখানে যে দেখতে পাচ্ছ এইগুলি। তো প্রথমে হচ্ছে লং টাইম এগো পিপল থট দ্যাট দ্য আর্থ ওয়াজ কী হবে, ফ্ল্যাট হবে। এটা লাইনটা হচ্ছে অনেক বছর আগে, অর্থাৎ বহুকাল আগে। লং টাইম এগো মানে হচ্ছে প্রাচীনকালে, পিপল দ্যাট প্রাচীনকাল হচ্ছে অনেক বছর আগে। পিপল থট অর্থাৎ মানুষেরা চিন্তা করতো বা মনে করতো, দ্যাট দ্য আর্থ ওয়াজ পৃথিবীটা ফ্ল্যাট অর্থাৎ কি সে সমতলভাবে রয়েছে, পৃথিবীটা সমতল। কিন্তু পৃথিবীটা তো অ্যাকচুয়ালি হচ্ছে গোলাকৃতি, একটি ফুটবলের আকারের মতো হচ্ছে একটি পৃথিবী। তো এখানে দেখে না ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাট চলে গেল নম্বর 1-এ, ফ্ল্যাট যে রয়েছে এটাকে নিয়ে নেবে। দ্য আর্থ ইজ শেপড লাইক অ্যান হচ্ছে অরেঞ্জ, এখানে অরেঞ্জ রয়েছে, এই দেখে না অরেঞ্জ, এই অরেঞ্জ কতটা যাবে 2 নম্বরে। তো এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বরে যাবে। তারপর দেখে নাও, তারপর রয়েছে 3 নম্বর, দ্য টপ ফ্ল্যাট পয়েন্ট ইজ নোন অ্যাজ দ্য, এটা হবে নর্থ পোল, এখানে নর্থ পোল, এখানে হবে সাউথ পোল। তো পৃথিবী রয়েছে এইভাবে, এইভাবে গোলাকৃতি রয়েছে। উপরের জায়গাটাকে, এই জায়গাটাকে বলা হয় নর্থ পোল, এটাকে বলা হয় সাউথ পোল। তো দেখে নাও নর্থ পোল সাউথ পোল এখান থেকে চলে গেল। তারপর যা রয়েছে সেটা হচ্ছে কোয়েশনটা দেখে নিই এখানে, যে এই দেখে নাও ইন 1519, এখন হচ্ছে 2022, তাহলে এটা কত বছর আগে দেখে নাও। এটা হচ্ছে 1590 আর এখন হচ্ছে 2022, আর এটা হচ্ছে 1519 ইয়ার্স। তো ওই সময়কার এক্সপ্লোরার একজন এক্সপ্লোরার অর্থাৎ খুঁজে বেড়াতেন একজন, যার নাম ছিল কি ফার্ডিনান্ড ম্যাগালেন, MEGELLAN, ম্যাগালেন ফ্রম পর্তুগাল থেকে একজন এক্সপ্লোরার ছিলেন। তিনি পুরো পৃথিবীটা ভ্রমণ করেন এবং ভ্রমণ করে করে সেখানে হচ্ছে তিনি এক্সপ্লোর করে তার বিষয় সম্পর্কে জেনেছিলেন। সেট আউট অন ভয়েজ আফটার মেনি ইয়ার্স অফ সেলিং,
সেলিং মানে হচ্ছে কি, যারা নাবিকেরা থাকেন। দ্য শিপ রিটার্নড টু প্লেস ওয়ার ইট হ্যাড স্টার্টেড। তো তিনি শিপে ছিলেন, অর্থাৎ জাহাজে ছিলেন, আর জাহাজে করে তিনি এই জায়গা থেকে এইভাবে শুরু করে তিনি ঘুরে গিয়ে আবার সেম জায়গাতে গিয়ে পৌঁছেছিলেন। তো তখন সময় তিনি বলেছিলেন, দিস প্রুভড দ্যাট দ্য আর্থ ওয়াজ রাউন্ড নট ফ্ল্যাট। এখানে রাউন্ড কথাটা আসবে, রাউন্ড এখানে হচ্ছে এই যে রয়েছে রাউন্ড, রাউন্ড কথাটা এখানে আসবে। ইফ দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট থিংস উড ফল অফ ইটস এজ। এখানে এই যে এজ কথাটা রয়েছে এটা আসবে। পৃথিবীটা যদি ফ্ল্যাট হতো, এইভাবে যদি ফ্ল্যাট হতো, তাহলে এই যে কোনো কিছু জিনিস রয়েছে সেটা গিয়ে পড়ে যেত, এখান থেকে কোনো জিনিস গিয়ে এখানে পড়ে যেত তার ধার থেকে। তারপর হচ্ছে এ ড্যাশ ইজ এ ড্রয়িং অফ এ আর্থ, এটা এখানে হবে ম্যাপ। তোমরা এর আগের ক্লাসে কিন্তু জেনেছিলে। এ ম্যাপ ইজ এ ড্রয়িং অফ আর্থ ইউজুয়ালি অন ফ্ল্যাট সারফেস লাইক এ পেপার। পেপারের মধ্যে যে আর্থকে সেখানে অঙ্কন করা হয় সেটা হচ্ছে ম্যাপ। 7 নম্বর হচ্ছে এ ড্যাশ ইজ এ মডেল অফ, এখানে গ্লোব হবে, GLOVE গ্লোব। গ্লোব হচ্ছে পৃথিবীর মতোই পুরোপুরি বানিয়ে নেওয়া হয়, পুরো বলাকৃতির করে কিন্তু বানানো হয় থাকে এইভাবে যে এখানে যে দেওয়া রয়েছে। বা আমরা কোনো ধরেন আমাদের স্কুলের টিচারদের রুমের মধ্যে বা আমাদের ক্লাসের মধ্যে নিয়ে আসে, তোমরা দেখতে পাবে যে গ্লোব। তারপর দেখে নাও উই ক্যান ক্যারি এ ম্যাপ ফ্রম প্লেস টু প্লেস। আমরা ম্যাপকে ক্যারি করতে পারি। তো এই ম্যাপটা আসবে কি এখানের মধ্যে আসবে 8 নম্বরে ম্যাপ। তারপর হচ্ছে পরের পেজে চলে যাচ্ছে এখানে। In this book, we will study many types of maps related to different parts of India. And before that, let us find some important things about maps. These will help us to read and study maps better. তো এখানের মধ্যে বলা হচ্ছে যে এই বইয়ের মধ্যে আমরা সেই ম্যাপের বিভিন্ন ধরনের যে ম্যাপ রয়েছে সেগুলি সম্পর্কে আমরা পড়তে পারবো বা জানতে পারবো। বিফোর দ্যাট, ইন্ডিয়ার বিভিন্ন ধরনের যে পার্ট রয়েছে সেটা সম্পর্কে। বিফোর দ্যাট লেট আস ফাইন্ড সাম ইম্পর্টেন্ট থিংস অ্যাবাউট ম্যাপস। তো এটা জানার আগে হচ্ছে আমাদের কিছু জিনিস জেনে নেওয়া প্রয়োজন, যেগুলি হচ্ছে ম্যাপের সম্পর্কে রয়েছে। ইম্পর্টেন্ট থিংসগুলো প্রথমে জেনে নেওয়া প্রয়োজন। দিস উইল হেল্প আস টু রিড অ্যান্ড স্টাডি ম্যাপস বেটার। তো ম্যাপস সম্পর্কে জানার বা স্টাডি করার ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হবে যদি আমরা ওই জিনিসগুলো প্রথমে দেখে নিই। তো প্রথমে হচ্ছে দেখে নাও ম্যাপস। এ ম্যাপ ইজ এ ড্রয়িং অফ আর্থ। তো ম্যাপের মধ্যে যে অর্থাৎ পেপারের মধ্যে যে ড্রয়িং করে থাকি আমরা সেগুলিকে ম্যাপ বলা হয় থাকে। ইউজুয়ালি অন ফ্ল্যাট সারফেস লাইক পেপার। পেপারের মধ্যে অর্থাৎ কোনো কিছু ফ্ল্যাট বা সমতল জাতীয় জিনিসের মধ্যে, অর্থাৎ পেপার তোমরা দেখেছো সেটা সমান এবং সমতল রয়েছে, উঁচু নিচু তো সেখানে নেই। সেটা একটা ফ্ল্যাট পেপারের মধ্যে যদি আমরা পৃথিবীটাকে অঙ্কন করি তাহলেই যেটা তৈরি হবে সেটা হবে ম্যাপ। এখানে এটাই বলা হয়েছে। সো ম্যাপ অফ এ প্লেস ইজ ড্রয়িং অফ প্লেস অর পার্টস অফ ইট। তো প্লেসের সম্পর্কে আমরা যা ড্রয়িং করে থাকি সেটাই হচ্ছে ম্যাপ। ম্যাপস ক্যান ক্যারি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ম্যাপসকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যেতে পারি, ক্যারি করতে পারি। উই ক্যান এনজয় লুকিং অ্যাট দেম টু ফাইন্ড প্লেস ওয়াইল ট্রাভেলিং। তো এটা হচ্ছে আমরা সেটা এনজয়ের সাথেই আমরা দেখতে পারি আমরা কোথায়, যখন আমরা বেড়াতে যাব বা যখন আমরা বেড়াতে যাই তখন সময় আমরা দেখতে পারি ওই জায়গাগুলিকে। অ্যান অ্যাটলাস ইজ এ বুক অফ ম্যাপস। অ্যাটলাস বলা হয় তাকে ম্যাপের সম্পর্কে যে বই রয়েছে সেই বইগুলিকে অ্যাটলাস বলা হয় থাকে। তো তোমরা অ্যাটলাস বই চাও যদি, তাহলে তোমাদের ইন্টারেস্ট যদি থেকে থাকে তাহলে তোমরা কিনে নিতে পারো। সেটা হচ্ছে পৃথিবীর যত জায়গার ম্যাপস রয়েছে বা যে যে জায়গা রয়েছে সেগুলির কিন্তু সেখানে অঙ্কন করা থাকে। তারপর হচ্ছে এখানে একটি টপিকস রয়েছে, দেখে নাও, যে এখানের মধ্যে অস্পষ্টভাবে এসেছে, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ হচ্ছে আমার কাছে এখানে বুকস রয়েছে, তাই বুকসের থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এ ম্যাপ, প্রথমে হচ্ছে এ ম্যাপ ইজ এ
bit like a napkin because it can be folded and স্টোর করে রেখে দিতে পারি। তারপর হচ্ছে ইনফ্যাক্ট দ্য ওয়ার্ড ম্যাপ কামস ফ্রম দ্য ওয়ার্ড ম্যাপা হুইচ মিনস ন্যাপকিন ইন ল্যাটিন। তো ন্যাপকিনগুলি কি? ন্যাপকিনগুলি হচ্ছে সাধারণত ছোটো ছোটো ধরনের টাওয়েল যেগুলি থেকে থাকে সেগুলিকে ন্যাপকিন বলা হয়ে থাকে। তো ন্যাপকিন যে রয়েছে, ন্যাপকিন ওয়ার্ডটার মানে হচ্ছে কিন্তু ম্যাপা, আর ম্যাপা থেকে কিন্তু ম্যাপ শব্দটা এসেছে, MAP ম্যাপ। আর এটাকে ফোল্ড করা যায়, তারপর হচ্ছে এটাকে মধ্যে স্টোর করে রাখা যায়, তাই এর জন্যে এটাকে ন্যাপকিন বলা হয়ে থাকে। তারপর হচ্ছে গ্লোব। এ গ্লোব ইজ এ স্মল, এখানে গ্লোব দেখতে পাচ্ছ তোমরা এই চিত্রের মধ্যে গ্লোব। তাই গ্লোব ইজ এ স্মল রাউন্ড মডেল অফ আর্থ। রাউন্ড মডেল অর্থাৎ কোনো কিছু জিনিস, এখানে কোনো কিছু জিনিস ধরে নাও এখানে মানুষ একটি রয়েছে, এই মানুষটাকে নকল করে একটি মানুষ তৈরি করা হয়েছে এখানে কোনো কিছু দিয়ে, তাহলে তার হিসাবে তাকে আমরা মডেল বলে থাকবো। তাহলে যেহেতু পৃথিবীটা হচ্ছে অরিজিনাল, তাকে আমরা কপি করে একটি আর্টিফিশিয়ালি বানিয়েছি, তো এটার নাম দিয়ে দেবো আমরা মডেল। বা অনেক সময় বড় বড় বিল্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেই বিল্ডিংয়ের আলাদা একটি ছোট্ট করে মডেল 3D মডেল বানানো হয়, আর তারপর হচ্ছে বিল্ডিংটা তৈরি করতে সুবিধা হয়, তো এটাকেই মডেল বলা হয়ে থাকে। তো মডেল বুঝতে পারলে এবার হচ্ছে গ্লোব হচ্ছে একটি ছোট্ট রাউন্ডেড মডেল অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর ছোট্ট রাউন্ড করা একটি মডেল হচ্ছে গ্লোব। উই ক্যান সে দ্যাট এ ম্যাপ ইজ এ ফ্ল্যাটেন্ড গ্লোব। তো আমরা বলতে পারি যে ম্যাপ যে রয়েছে আমরা খাতার মধ্যে বা আমরা পেপারের মধ্যে যে যে ছবি করে আমরা অঙ্কন করে থাকি ম্যাপকে কিন্তু আমরা ফ্ল্যাটেন্ড অর্থাৎ কি ফ্ল্যাট করা গ্লোব বলতে পারি। এটা হচ্ছে আমাদের রাউন্ডেড গ্লোব, আর আমাদের ফ্ল্যাটেড গ্লোব যদি বলে থাকি তাহলে সেটা হচ্ছে ম্যাপ। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখে নাও, ম্যাপস আর মোর ইউজুয়ালি সিন্স গ্লোবস আর নট ইজি টু ক্যারি। তো ম্যাপস হচ্ছে খুবই ইউজফুল, কারণ হচ্ছে কি, কারণটা হচ্ছে গ্লোবস আমরা ক্যারি করতে অসুবিধে, আর আমাদের ম্যাপসটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে আমাদের খুবই সহজ, তাই এর জন্য আমরা বলতে পারি যে ম্যাপস হচ্ছে খুবই ব্যবহারযোগ্য। ইউজফুল হচ্ছে ব্যবহারযোগ্য বলতে পারো। এবার হচ্ছে অলসো এ ম্যাপস গিভস ইনফরমেশন অ্যাবাউট প্লেস ইন মোর ডিটেলস দেন এ গ্লোব। তো একটি গ্লোবের মধ্যে থেকে কিন্তু একটি ম্যাপের মধ্যে বেশি ইনফরমেশন দেওয়া থাকে। উই নিড টু টার্ন এ গ্লোব রাউন্ড টু লুক এ ডিফারেন্ট প্লেস, হ্যান্স ইট বিকামস ডিফিকাল্ট টু কম্পেয়ার প্লেসেস। তো আমরা যদি এখানে একটি জায়গা দেখতে চাই, অপর একটি যদি জায়গা দেখতে চাই, তাহলে আমরা তাকে টেনে নিয়ে আসতে হবে, অর্থাৎ তাকে ঘোরাতে হবে, আমাদের মুভ করাতে হবে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে একটি জায়গার ক্ষেত্রে অপর জায়গাটি আমরা কম্পেয়ার করতে পারবো না। কিন্তু একটি ফ্ল্যাট জায়গার মধ্যে যদি বলি এখানে আমার ঘর, এখান থেকে এখানে হচ্ছে আমার স্কুল, এখানে হচ্ছে আমার বাজার, তো আমি এক জায়গার মধ্যে বলতে পারছি যে এখান থেকে এতটুকু দূরত্ব, এতটুকু, এভাবে আমরা বলতে পারছি। কিন্তু রাউন্ডের ক্ষেত্রে একটু সমস্যা হয়, তাই এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে বাট অন দ্য ফ্ল্যাট সারফেস অফ এ ম্যাপ উই ক্যান লুক অ্যাট ডিফারেন্ট প্লেস অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড কম্পেয়ার দেম। তো যে কথাটা আমি বলেছি সেটাই এখানে বলা হয়েছে। আবার ডিফারেন্ট টাইপস অফ ম্যাপস, তো বিভিন্ন ধরনের যেগুলি ম্যাপস রয়েছে সেগুলি এখানে কী কী রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ ম্যাপস সেটা আমরা দেখে নেব। দ্য মোস্ট কমন কাইন্ডস অফ ম্যাপস আর ফিজিক্যাল, পলিটিক্যাল। তো দুটি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, আর এগুলো হচ্ছে কমন। এটা হচ্ছে ফিজিক্যাল, অর্থাৎ কোন জায়গাতে এইভাবে ম্যাপস রয়েছে, এই জায়গাটার মধ্যে কোথায় রয়েছে পাহাড়, কোথায় রয়েছে নদী, কোথায় রয়েছে সেই সাগর, সেই সম্পর্কে যে জানা হয় সেটা হচ্ছে ফিজিক্যাল। আর পলিটিক্যাল হচ্ছে যে কোন জায়গাতে ধরে নাও এইভাবে ম্যাপস রয়েছে, কোন জায়গাতে রয়েছে আমাদের ত্রিপুরা, কোন জায়গাতে রয়েছে বাংলাদেশ, কোন জায়গাতে রয়েছে আমেরিকা। তো এই সব বিষয় হচ্ছে যেটা জানা হয় সেটা হচ্ছে পলিটিক্যাল। দেখেন, physical maps shows the location, shape, features on the surface of the earth. These include the natural features like a monuments, mountains, water bodies, the water bodies সম্পর্কে, তারপর হচ্ছে এখানে মাউন্টেন্স মানে হচ্ছে পাহাড়, তারপর হচ্ছে স্ট্রাকচার that have been built by humans such as road, canals, dams, bridge, tunnels,
পার্কস, এইগুলি যতগুলিতে জানা যায় সেটা হচ্ছে ফিজিক্যাল ম্যাপস। পলিটিক্যাল ম্যাপস ফোকাস অন দ্য বাউন্ডারিজ, লোকেশন অফ কান্ট্রিজ, স্টেট, ইউনিয়ন টেরিটরিজ, ক্যাপিটালস, তারপর হচ্ছে সিটিজ। তো এইগুলি যে যে ম্যাপের মধ্যে পাওয়া যায় সেগুলি হচ্ছে পলিটিক্যাল ম্যাপস। তো আমি সেটা বলেইছিলাম, বাউন্ডারিজ, লোকেশন অর্থাৎ কোথায় রয়েছে আমাদের ত্রিপুরা, কোথায় বাংলাদেশ, কোথায় রয়েছে আমেরিকা। তো এইসব বিষয় যেগুলিতে জানা হয় সেটা হচ্ছে পলিটিক্যাল ম্যাপস বলা হয়ে থাকে। সাম ম্যাপস আর thematic or based on a particular theme or subject such as those showing rainfall or population। কিছু কিছু ম্যাপের মধ্যে দেখতে পাবে যে এইভাবে ম্যাপস দেওয়া রয়েছে। তো ম্যাপসের মধ্যে বলা হবে যে এই জায়গাতে, এই যে এতটুকু জায়গা রয়েছে এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এই এই জায়গাতে হচ্ছে পপুলেশন বেশি, এই জায়গাতে হচ্ছে পপুলেশন কম। তো এইসব বিষয় যে ম্যাপের মধ্যে জানা হয় সেই ম্যাপকে বলা হয় থিমেটিক। Studying a map. Maps have certain features that help us to study and understand them better. তো স্টাডিং এ ম্যাপ মানে হচ্ছে যে ম্যাপ সম্পর্কে আমরা যে স্টাডি করে থাকি সেখানে হচ্ছে আমরা কি ম্যাপের সম্পর্কে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য জানতে পারি যা আমাদেরকে পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করে এবং আমাদের বুঝতে আরও সাহায্য করে থাকে আমরা যদি স্টাডিং ম্যাপস ইউজ করে থাকি। তারপর হচ্ছে ডাইরেকশনস। ডাইরেকশনসের মধ্যে হচ্ছে দেখে নাও, ডাইরেকশনস আর বেসিক্স গাইডলাইন্স। তো ডাইরেকশন হচ্ছে বেসিক গাইডলাইন্স ম্যাপের মধ্যে, দ্যাট উই নিড টু নো অ্যাবাউট হোয়ার টু গো অর হোয়ার এ পার্টিকুলার প্লেস ইজ লোকেটেড। তো কোথায় জায়গাটা সে পয়েন্ট করা রয়েছে, পার্টিকুলার নির্দিষ্ট করা রয়েছে, আর হচ্ছে আমরা কোথায় যাব কোথায় না যাব সেটা সম্পর্কেও কিন্তু আমরা এই ডাইরেকশনের দ্বারাই আমরা জানতে পারি। তো ফর এক্সাম্পল দেওয়া আছে, ফর এক্সাম্পল ইফ ইউর বাস driver did not know the directions to the school, he would probably take you to the wrong place। তো তুমি ধরে নাও, এখানে উদাহরণের সাহায্যে বোঝানো হচ্ছে, ধরে নাও তোমার বাস ড্রাইভার যে রয়েছে তিনি যদি স্কুলের ডাইরেকশনটা না জানেন তাহলে তিনি তোমাকে কী করবে, অন্য জায়গাতে তোমাকে নিয়ে যাবে। তো ডাইরেকশনটা জানা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, দেয়ার ফর ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু নো দ্য কারেক্ট ডাইরেকশন। তো কারেক্ট ডাইরেকশনটা জানার খুবই প্রয়োজন। এখানে দেখে নাও, এখানে প্রথমে রয়েছে ফিজিক্যাল, এখানে ফিজিক্যাল ম্যাপ দেওয়া রয়েছে। দেখে নাও কোন রিভার, এখানে রিভারের কথা বলা হচ্ছে, এখানে চায়না রয়েছে, তারপর এখানে হিমালয় রয়েছে, এই জায়গাতে হচ্ছে পুরোপুরি হিমালয়ের পাহাড়টা রয়েছে, এখানে বে অফ বেঙ্গল রয়েছে, বঙ্গোপসাগর, আরবিয়ান সি রয়েছে, আরও এখানে বিভিন্ন ধরনের জায়গাগুলি রয়েছে কিন্তু এখানে স্পষ্টভাবে আসেনি। এটা হচ্ছে পলিটিক্যাল মধ্যে দেখে নাও, এখানে রয়েছে চায়না, এখানে রয়েছে পাকিস্তান, এখানে আফগানিস্তান, এখানে হচ্ছে ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন যে স্টেটগুলো রয়েছে সেগুলি, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। তো এইগুলি রয়েছে, এইভাবে যেগুলি দেওয়া থাকে সেটা হচ্ছে পলিটিক্যাল। আর থিমেটিক্যাল যেটা হচ্ছে এটা এখানে দেখে নাও, এখানে তো পয়েন্ট দেওয়া রয়েছে কি কি সয়েল রয়েছে কোন কোন জায়গাতে, এবং এখানে পয়েন্ট করে দেখানো হয়েছে। যেমন ধরে নাও এখানের মধ্যে দেখে নাও, এখানে হচ্ছে ডেজার্ট সয়েল, ইয়েলো কালার হচ্ছে ডেজার্ট সয়েল, এখানে দেখে নাও এখানে পুরো পার্টটা হচ্ছে ডেজার্ট। তো এইভাবে যেটা দেখানো হয়ে থাকে সেইগুলিকে বলা হয়ে থাকে যে থিমেটিক ম্যাপ। তারপর এখানে অ্যাক্টিভিটিস কিছু রয়েছে বিভিন্ন ধরনের, বলা হয়েছে যে তুমি এখানের মধ্যে নেম দ্য সিজ, তুমি এখানে যে সাগরগুলি রয়েছে সেগুলির নাম দেওয়ার জন্য, ওশানসগুলিকে টাচ করেছে সেগুলির নাম দেওয়ার জন্য, এবং বাউন্ডারিজ, ইন্ডিয়ার বাউন্ডারিজগুলিকে নাম দেওয়ার জন্য, যেমনটা এই জায়গাতে কোন কোন জায়গাতে সেগুলি সিগুলিকে তারা টাচ করেছে। এবার হচ্ছে ইন হুইচ ডাইরেকশন অন দ্য ফলোয়িং প্লেস আর লক্ষদ্বীপ আইল্যান্ড, এটা আমাদের ভারতের কোন দিকে রয়েছে বা ম্যাপের মধ্যে কোন দিকে রয়েছে, কেরালা, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর। তারপর হচ্ছে নেম টু স্টেটস ইন্ডিয়া হুইচ হ্যাভ, কোন কোন জায়গাতে
এইগুলি রয়েছে দেখানোর জন্য। এবার হচ্ছে পরের পেজের মধ্যে এখানে দেখুন কম্পাস দেওয়া রয়েছে। কম্পাসের মধ্যে রয়েছে এদিকে হচ্ছে নর্থ, এদিকে হচ্ছে সাউথ, এদিকে হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট দেওয়া রয়েছে। তো উই নো দ্যাট নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট আর 4 মেইন ডাইরেকশন। তো মেইন ডাইরেকশন হচ্ছে কি নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। এগুলি আমরা জানি। আমাদের দিক রয়েছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো এইগুলোর মধ্যে অন দ্য ম্যাপ দ্য টপ শোজ নর্থ, দ্য বটম ইজ সাউথ, অর্থাৎ উপরের দিকটা হচ্ছে নর্থ, টপ মানে হচ্ছে উপরের দিক, বটম অর্থাৎ নিচের দিকটা হচ্ছে সাউথ, এই দিকটা হচ্ছে সাউথ। তারপর হচ্ছে ইস্ট অন দ্য রাইট, রাইটে হচ্ছে ইস্ট, এখানে হচ্ছে নর্থের জায়গাতে এস দিয়ে দিলাম। এদিকে হচ্ছে এবার ওয়েস্ট, ডাব্লিউ থাকবে। এবারে দেখে নাও, দিস ডাইরেকশন হেল্পস আস টু লোকেট প্লেস অন ম্যাপ, অর্থাৎ ম্যাপের মধ্যে সেই জায়গাগুলিকে খুঁজে যেতে সাহায্য করে কি এই ডাইরেকশনগুলি। বিটুইন নর্থ অ্যান্ড ইস্ট লাইস দ্য নর্থ ইস্ট, নর্থ এবং ইস্টের যে মধ্যবর্তী জায়গা রয়েছে সেগুলিকে নর্থ ইস্ট সাইড বলা হয়ে থাকে, ঠিক মিডল জায়গা যেগুলি রয়েছে। তারপর হচ্ছে সাউথ ইস্ট লাইস বিটুইন দ্য সাউথ এবং ইস্ট। তাহলে বাকিগুলি এখানে বলা হয়েছে কী হবে তোমাদের দেখানোর জন্য। তো প্রথমে এটা দেখে নাও, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, ওয়েস্ট। তাহলে নর্থের এবং ইস্ট হচ্ছে নর্থ ইস্ট, এই সাইডটি হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশন, এটা হচ্ছে সাউথ ইস্ট ডাইরেকশন, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট ডাইরেকশন, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ডাইরেকশন। নর্থ এই দিক থেকে যাচ্ছে নর্থ, এই দিকের দিকটা হচ্ছে ওয়েস্ট, তো নর্থ ওয়েস্ট। তো ঠিক একইভাবে এখানে হবে, যেহেতু এখানে সাউথ এবং ওয়েস্ট হয়েছে তাহলে বলতে পারি আমরা সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট এখানে লিখে দেবে, সাউথ ওয়েস্ট, এটা হবে নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। তারপর দেখেন এখানে স্কেল, এ ম্যাপ ইজ অলওয়েজ স্মলার দেন দ্য এরিয়া ইট শোজ। তো ম্যাপস যেগুলো হয় এরিয়ার থেকে অবশ্যই ছোটো হয়, কারণ হচ্ছে এখানে দেখানো, এখানে এই পেজের মধ্যে এই ছোট্ট জায়গার মধ্যে পুরো ইন্ডিয়াকে দেখানো হচ্ছে। তাহলে ইন্ডিয়া তো এত ছোটো নয়, তাই হচ্ছে এখানে বলা হয়েছে যে অরিজিনাল থেকে আমাদের যে ম্যাপটা হয়ে থাকে সেটাকে ছোটো করে দেখা হয়। ম্যাপস ইজ অলওয়েজ স্মলার দেন দ্য এরিয়া ইট শোজ, এরিয়ার থেকে ম্যাপস হচ্ছে সবসময় ছোটো হয়ে থাকে। দ্য স্কেল অফ ম্যাপস ইন্ডিকেটস হাউ মাচ স্মলার ইট ইজ ফ্রম দ্য অ্যাকচুয়াল। তো অ্যাকচুয়াল থেকে আমাদের যে ম্যাপস রয়েছে সেটা কতটুকু ছোটো আমরা এই স্কেলের সাহায্যে বুঝতে পারি। ইট শোজ হাউ ডিস্টেন্স অন দ্য ম্যাপ আর রিলেটেড টু ডিস্টেন্স অন দ্য অ্যাকচুয়াল সারফেস ইট ডিপিক্টস। তো এটা হচ্ছে আমাদের যে জায়গা রয়েছে জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি কতটুকু ডিস্টেন্স রয়েছে সেটা আমরা জানতে পারি এই ডিস্টেন্সের দ্বারাই। দ্য স্কেলস অফ ম্যাপস ক্যান বি ইউজুয়ালি সিন ইন দ্য কর্নার অফ দ্য ম্যাপ, ম্যাপের কর্নারের মধ্যে তোমরা এইভাবে দেখতে পাবে স্কেল। আমি তোমাদেরকে লাস্ট দিকে মোবাইলের ম্যাপস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার বলা হচ্ছে লেট আস এ বি টু প্লেস অন দ্য ম্যাপ, এ এবং বি বলা হচ্ছে দুটি প্লেস রয়েছে। দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স বিটুইন এ বি ইজ 200 কিলোমিটার। এ এবং বি এর মধ্যে, এ থেকে বি এর মধ্যে যে ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে 200 কিলোমিটার্স দূরত্ব রয়েছে। অন দ্য ম্যাপ সেম ডিস্টেন্স ইজ টেকেন অ্যাজ 2 সেন্টিমিটার্স। তোমাদের সুবিধা হবে এই 200 কিলোমিটার্স কতটুকু দূরত্ব সেটা যদি তোমরা জানতে পারো, যদি তোমাদের বাড়ি থেকে তোমাদের স্কুলের দূরত্ব কতটুকু যদি তোমরা জানতে পারো তাহলে তোমরা একটা অনুমান করতে পারবে যে 200 কিলোমিটার্সটা কতটুকু দূর। তো এ থেকে বি এর মধ্যে যে দূরত্ব এটা হচ্ছে 200 কিলোমিটার্স। অন দ্য ম্যাপ সেম ডিস্টেন্স ইজ টেকেন 2 সেন্টিমিটার। তো এখানে দেখে নাও ম্যাপের মধ্যে কিন্তু 2 সেন্টিমিটার দেখানো হচ্ছে,
ম্যাপের মধ্যে 2 সেন্টিমিটার দেখানো হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি সে কতটুকু দূরত্ব, 200 কিলোমিটার দূরত্ব, অনেক বেশি। সো উই ক্যান সে দ্যাট ইন দ্য স্কেল অফ ম্যাপ 2 centimeter stands for 2 centimeters stands for 200 kilometers. Now suppose the distance between two places A and C on the same depicts as 1 centimeter. তো 1 সেন্টিমিটার হলে এবার কত কিলোমিটার হবে অ্যাকচুয়ালি? যদি ম্যাপের মধ্যে সেখানে 1 সেন্টিমিটার থাকে তাহলে সেখানে অবশ্যই 100 কিলোমিটার হবে। 2 সেন্টিমিটার যদি 200 কিলোমিটার হয় তাহলে 1 সেন্টিমিটারে 100 কিলোমিটার দূরত্ব হবে। This means the actual distance between the place would be 100 kilometers. 100 kilometers এখানে বলে দেওয়া হয়েছে। A scale where 1 centimeter on the map is actual to the 100 kilometer on the actual surface. Actual surface এর মধ্যে হচ্ছে 100 কিলোমিটার দূরত্ব। কালার্স অ্যান্ড সিম্বলস, এবার হচ্ছে কালার এবং সিম্বলস দ্বারা আমরা কীভাবে বুঝি। অন দ্য ফিজিক্যাল ম্যাপের মধ্যে ডিফারেন্ট এরিয়াস আর শোজ ইন ডিফারেন্ট কালার্স, ডিফারেন্ট জায়গাগুলিকে ডিফারেন্ট কালার দ্বারা চিহ্নিত করা হয়। ক্যান ইউ গেস দ্য রিজনস ফর ইট? কেন এরকম করা হয় তার কি তোমরা কারণ অনুমান করতে পারো? অবশ্যই জায়গাগুলিকে খুঁজে বের করার জন্য। দিস কালার্স helps us find out the different physical features like rivers, ponds, hills, mountains, plains, valleys, desert, তারপর হচ্ছে প্লেটিউস অর আইল্যান্ডস অন দ্য ম্যাপ। এগুলি আমরা জানতে পারি। এগুলি কোথায় রয়েছে, এগুলি হচ্ছে চিহ্নের সাহায্যে আমরা বুঝতে পারি এবং কালারের সাহায্যে। ওয়াইল এভরি ম্যাপ ক্যান হ্যাভ ইটস ওন চয়েস অফ কালার্স, প্রত্যেকটি যে রয়েছে ম্যাপসগুলি সেগুলি হচ্ছে তাদের নিজ নিজ চয়েস রয়েছে কালারের। সাম স্ট্যান্ডস কালার্স আর ইউজ টু সিগনিফাই স্পেসিফিক ফিচার্স। ফর ইনস্ট্যান্স ব্রাউন ইয়েলো আর কালার্স দ্যাট ইউজুয়ালি রিপ্রেজেন্ট দ্য মাউন্টেন্স অ্যান্ড হিলস এবং মাউন্টেন্সগুলিকে সাধারণত চিহ্নিত করা হয় ব্রাউন এবং ইয়েলো কালারের দ্বারা। ওয়াটার বডিজ আর শোন ইন ব্লু কালারের সাহায্যে ওয়াটার বোঝা যায়। লাইট ব্রাউন মে শোজ প্লেটিউস ওয়াইল ইয়েলো মে স্ট্যান্ডস ফর ডেজার্টস, আর ইয়েলো হচ্ছে ডেজার্টের দ্বারা। গ্রিন কালার ইজ দ্য ফর প্লেন্স, সমতল জায়গার জন্য হচ্ছে গ্রিন কালার ব্যবহার করা হয়ে থাকে। সিম্বলস অন ম্যাপস মে স্ট্যান্ডস ফর ডিফারেন্ট ফিচার্স অন ইট। সিম্বলস যে রয়েছে ম্যাপের মধ্যে সেগুলো হচ্ছে ডিফারেন্ট ফিচার্সকে কিন্তু তারা চিহ্নিত করে। ফর এক্সাম্পল ইন ম্যাপ দ্য সিম্বল ট্রি মে স্ট্যান্ডস ফর ফরেস্ট, এই যে ট্রির মতো দেওয়া রয়েছে এটার সিম্বলের দ্বারা বোঝা যায় যে এই জায়গাতে ফরেস্ট রয়েছে, অর্থাৎ সেখানে বন আর বন রয়েছে। ওয়াইল এই যে সিম্বলটা রয়েছে এটার দ্বারা আমরা ফিল্ডস বুঝতে পারি। তারপর হচ্ছে লাইক ওয়াইজ এই সিম্বলটার দ্বারা আমরা বুঝতে পারি যে এখানে রেলওয়ে লাইন রয়েছে। ওয়াইল এই লাইনটার দ্বারা আমরা বুঝতে পারি যে রোড রয়েছে এখানের মধ্যে। তাহলে কি or legends of map. Now we know how to mark out the different features on the map through symbols and colors. Suppose somebody wants to study the map, how would he or she know what the various symbols and colors stands for? That is why we need to include a key or legend in the map. A legend or key of a map explain what colors and symbols used on it represent. It is usually indicated in a box at the corner of the map. তো এইভাবে হচ্ছে ডিফারেন্ট যে ম্যাপস রয়েছে ডিফারেন্ট জিনিস বোঝানো হয়ে থাকে। তাই এর জন্য প্রত্যেকটি ম্যাপের এই কোনো একটি কর্নারের দিকে এখান থেকে না বক্স অ্যাট দ্য কর্নার অফ দ্য ম্যাপের কর্নারের মধ্যে এইভাবে বক্স করে দেওয়া থাকে যে এই জিনিসটা দ্বারা কী বোঝানো হচ্ছে, এই জিনিসটা দ্বারা এখানে কী বোঝানো হচ্ছে, এইভাবে বলে সেখানে লিস্ট কিন্তু দেওয়া থাকে যে কোনো ম্যাপের ক্ষেত্রে। এবার হচ্ছে তুমি তোমার মনের থেকে তুমি তোমার নিজের মতো করে তুমি তৈরি করতে পারো একটি সিটি বা তোমার সিটি তোমার শহরকে লিখতে পারো
তুমি কল্পনা করতে পারো এবং সিম্বলগুলি তুমি ড্র করতে পারো। হসপিটালের জন্য তুমি কী চিহ্ন ব্যবহার করবে, কলেজের জন্য কী করবে, এয়ারপোর্টের জন্য কী করবে, স্কুলের জন্য কী করবে, তারপর হচ্ছে ব্রিজ, পার্কের জন্য কী কী সিম্বল তুমি ব্যবহার করবে সেটা তুমি নিজেরা তোমাদের খাতার মধ্যে ম্যাপ অঙ্কন করে সেটা তোমরা করে নিতে পারো। এবার দেখে নাও, এখানে হচ্ছে ব্রাশ আপ। এ ম্যাপ ইজ ড্রয়িং অফ আর্থ ইউজুয়ালি অন এ flat surface like a paper. An atlas is a make of book. atlas হচ্ছে ম্যাপের বই। ফিজিক্যাল ম্যাপ হচ্ছে বেঙ্গলিতে বলা হয়ে থাকে মানচিত্র। ফিজিক্যাল, পলিটিক্যাল, থিমেটিক আর দ্য থ্রি ডিফারেন্ট টাইপস অফ ম্যাপস। ফিজিক্যাল, পলিটিক্যাল, থিমেটিক এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের, অর্থাৎ তিনটি ধরনের আলাদা আলাদা ম্যাপ। তারপর হচ্ছে দ্য features of map include direction, scale, color, symbol and a legends or key. তারপর হচ্ছে গ্লোব ইজ এ স্মল রাউন্ডেড মডেল অফ আর্থ। হোয়াট ইজ গ্লোব হলো এটা আমরা জানতে পারি। ম্যাপ, ম্যাপ হচ্ছে এ ম্যাপ, এ ড্রয়িং অফ আর্থ ইউজুয়ালি অন এ ফ্ল্যাট সারফেস লাইক এ পেপার, এটা হচ্ছে আমাদের ম্যাপ। অ্যাটলাস হচ্ছে এ বুক অফ ভেরিয়াস টাইপস অফ ম্যাপ, বিভিন্ন ধরনের ম্যাপস নিয়ে যে বই তৈরি হয়েছে সেটার নাম হচ্ছে অ্যাটলাস। স্কেল shows distance between place on the map. স্কেল হচ্ছে সেই ম্যাপের মধ্যে কতটুকু ডিস্টেন্স রয়েছে এক দুটি প্লেসের, সেই এটা যে দেখানো হয় সেটা হচ্ছে স্কেলের সাহায্যে দেখানো হয়। কি অর লেজেন্ড shows what the colors and symbols used on map stand for. এই ম্যাপের মধ্যে যে সিম্বল ব্যবহার করেছে এবং কালার ব্যবহার করেছে এগুলি কী বোঝাচ্ছে সেটা ব্যবহার করে কি এর দ্বারা এবং লেজেন্ডের দ্বারা। তারপর হচ্ছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চলে এসেছে, এইগুলি এখানে দেখে নাও। এখানে আমি তোমাদের জন্য করে রেখেছি, তো দেখে নাও। এ ম্যাপ ক্যান গিভ মোর ইনফরমেশন অ্যাবাউট প্লেস ইন ডিটেল দেন এ গ্লোব, এটা তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে। অ্যান অ্যাটলাস ইজ এ বুক অফ ম্যাপ। অ্যাটলাস হচ্ছে ম্যাপের বই বা মানচিত্রের বই। পলিটিক্যাল ম্যাপস ফোকাসড অন দ্য বাউন্ডারিজ লোকেশন অফ কান্ট্রিজ, বাউন্ডারি এবং সেই কান্ট্রিগুলির লোকেশন যে ম্যাপের দ্বারা দেখি সেই ম্যাপকে বলা হয় থাকে পলিটিক্যাল ম্যাপস। ডাইরেকশনস গিভ দ্য বেসিক গাইডলাইন্স অ্যাবাউট হোয়ার টু গো অর হোয়ার এ পার্টিকুলার প্লেস ইজ লোকেটেড, এটা হচ্ছে আমরা ডাইরেকশন দ্বারা জানতে পারি। তারপর হচ্ছে দ্য লেজেন্ড অর কি অফ ম্যাপ এক্সপ্লেন what the colors and symbol used on it represent, অর্থাৎ এই ম্যাপের মধ্যে যে কালার এবং সিম্বল ব্যবহার করা আছে এগুলি কি কি বোঝাচ্ছে বা ইঙ্গিত করছে সেটা ব্যাখ্যা করে বা বুঝিয়ে দেয় কি এবং লেজেন্ডে। তারপর হচ্ছে আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার। দ্য লেজেন্ড অফ ম্যাপ শোজ হোয়াট সিম্বলস রিপ্রেজেন্ট, এখানে আন্ডারলাইন হবে। This can depicts place is more detail a map. On a map, on a map, the top stands for north direction. উপরে যে রয়েছে সেটাকে নর্থ ডাইরেকশন বলা হয়ে থাকে। A scale shows distance between place. জায়গার মধ্যে যে ডিস্টেন্স রয়েছে সেটা দেখায় আমাদের স্কেল। On a map, blue would usually represent water. ব্লু হচ্ছে ওয়াটারকে চিহ্নিত করে। তারপর হচ্ছে হোয়াট ইজ গ্লোব, হোয়াট ইজ ম্যাপ, হাউ আর ম্যাপস মোর ইউজফুল দেন গ্লোবস, সেটা তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, সেখান থেকে আমি লিখে এখানের মধ্যে আলাদাভাবে রেখেছি। এ ম্যাপ ইজ ড্রয়িং অফ আর্থ ইউজুয়ালি অন এ ফ্ল্যাট সারফেস লাইক এ পেপার, এখানে হচ্ছে কমপ্লিট হোয়াট ইজ ম্যাপ। তারপর হচ্ছে হোয়াট ইজ এ গ্লোব, এ গ্লোব ইজ এ স্মল রাউন্ড মডেল অফ দ্য আর্থ। 3 নম্বরের ক্ষেত্রে হচ্ছে হাউ আর ম্যাপস মোর ইউজফুল দেন গ্লোবস, কীভাবে হচ্ছে ম্যাপস খুবই ব্যবহারযোগ্য হয়ে উঠেছে গ্লোবসের ছাড়া। তো এখানে হচ্ছে ম্যাপস আর মোর ইউজফুল সিন্স গ্লোবস আর নট ইজি টু ক্যারি। তো ম্যাপস হচ্ছে খুবই ক্যারি করা যায় কিন্তু গ্লোবসকে হচ্ছে ক্যারি করা যায় না, আর নট ইজি টু ক্যারি।
অলসো এ ম্যাপ গিভস ইনফরমেশন অ্যাবাউট প্লেস ইন মোর ডিটেলস দেন গ্লোব। গ্লোবের থেকে ম্যাপে হচ্ছে বেশি ইনফরমেশন দেওয়া থাকে, তাই এর জন্য ম্যাপসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বা ইউজফুল। হোয়াট আর সাম ডিফারেন্ট টাইপস অফ ম্যাপ, ম্যাপসের মধ্যে ডিফারেন্ট টাইপস কি, এখান থেকে লিখতে পারো যে ডিফারেন্ট টাইপস অফ ম্যাপ, বা লিখতে পারো যে কাইন্ডস অফ ম্যাপস আর ফিজিক্যাল অ্যান্ড অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড থিমেটিক, পলিটিক্যাল, ফিজিক্যাল, এই রয়েছে তিনটি। এটা আমরা প্রথম দিকে এখানে আমরা পেয়েছিলাম। হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ এ ম্যাপ, ম্যাপের মধ্যে হচ্ছে মেইন ফিচার্স বা প্রধান বৈশিষ্ট্য কি, প্রধান বৈশিষ্ট্যগুলি এইগুলি। ডাইরেকশন হচ্ছে প্রধান, তারপর হচ্ছে স্কেল, কালার, সিম্বলস অ্যান্ড লেজেন্ড আর কি, এইগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ম্যাপের মধ্যে। তারপর রয়েছে ডিসক্রাইবিং দ্য ফলোয়িং ডাইরেকশন অন এ ম্যাপ, এটা নিয়ে ডিসক্রাইব করার জন্য তো এটা 2-3 লাইনের হবে, লিখতেই হবে অবশ্যই। ডাইরেকশনস আর দ্য বেসিক গাইডলাইন্স দ্যাট উই নিড টু নো অ্যাবাউট হোয়ার টু গো অর হোয়ার এ পার্টিকুলার প্লেস ইজ লোকেটেড, আমাদের নির্দিষ্ট জায়গাটি কোথায় লোকেট করা আছে, কোথায় দেওয়া রয়েছে বা কোথায় রয়েছে এবং কোথায় আমরা যেতে চাই, তো এইগুলি আমরা জানতে পারি একমাত্র হচ্ছে ডাইরেকশনের দ্বারাই। তারপর হচ্ছে স্কেল অফ এ ম্যাপ, এ ম্যাপ ইজ অলওয়েজ স্মলার দেন এরিয়া ইট শোজ, ম্যাপের সম্পর্কে সেখানে জানতে হবে। তো ম্যাপের মধ্যে যে স্কেল রয়েছে, স্কেল সম্পর্কে, এ ম্যাপ ইজ অলওয়েজ স্মলার দেন দ্য এরিয়া ইট শোজ, আমরা জানি যে অ্যাকচুয়াল জায়গার বা এরিয়ার থেকে অনেক ছোটো হয়ে থাকে ম্যাপ, তো তাই এর জন্য স্কেল অবশ্যই জানতে হবে। স্কেল অফ দ্য ম্যাপ ইন্ডিকেটস হাউ মাচ স্মলার ইট ইজ ফ্রম দ্য অ্যাকচুয়াল থেকে সেটা কতটুকু ছোট সেটা আমাদের জানতে সাহায্য করে স্কেলের সাহায্যে। ইট শোজ হাউ ডিস্টেন্স অন দ্য ম্যাপস আর রিলেটেড টু ডিস্টেন্স অন দ্য অ্যাকচুয়াল সারফেস ইট ডিপিক্টস। দ্য স্কেলস অফ ম্যাপস ক্যান বি ইউজুয়ালি সিন ইন দ্য কর্নার অফ দ্য ম্যাপ, ম্যাপের কর্নারের মধ্যে আমরা এগুলিকে দেখতে পাই। আরও রয়ে গেছে এখানের মধ্যে দুটি কোয়েশ্চেন, যে কালার্স অ্যান্ড সিম্বলস অ্যান্ড লেজেন্ডস অর কি, সেইগুলি তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি, বইয়ের মধ্যেই রয়েছে, তোমরা এখান থেকে তুলে নেবে। কী যে রয়েছে কীটা তোমরা এখান থেকে শুধু লিখতে পারো, এখান থেকে লিখে নিতে পারো। এ লেজেন্ড অর কি অফ এক্সপ্লেন হোয়াট কালার্স অ্যান্ড সিম্বলস ইউজড অন ই রিপ্রেজেন্ট, ইট ইজ ইউজুয়ালি ইনক্লুড এ বক্স অ্যাট দ্য কর্নার অফ দ্য ম্যাপ, এতটুকু জায়গায় তোমরা লিখে নিতে পারো লেজেন্ড। এই যে রয়েছে এখানের 4 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে আনসারটা লিখে নেবে। আর শেষের রয়েছে এখানে 3 নম্বরের কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে এতটুকু তোমরা লিখে নিতে পারো। তো এখানের মধ্যে কালার্সের জন্য দেখে নাও, কালার্স যে রয়েছে কালার্সের জন্য তোমরা এখান থেকে তোমরা এতটুকু লিখে নিতে পারো। আর সিম্বলের জন্য তোমরা লিখে নেবে এখান থেকে এতটুকু অবধি। তো এখানে হচ্ছে কমপ্লিট তোমাদের প্রথম চ্যাপ্টার ক্লাস 4 অ্যাডভেঞ্চারিং বিয়ন্ড বইয়ের।